لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে যশোরের এই প্রাণ কেন্দ্রে জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। ভাই প্রশ্ন করেছেন আমাদের একজন মসজিদের ইমাম ও খতিব, আসলে ওনাকে জাকাত সংক্রান্ত বিষয়টাকে জানার জন্য আমাদের রাতিব ভাইও বলে গেলেন। সেটা হলো জাকাত, আমি যেটা একটু আগে আপনাকে বলতেছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে জাকাতের কথা বলেছেন, জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা হাসিল করা, পবিত্রতা অর্জন করা। তো এই জাকাত থেকে হচ্ছে জাকাত। তো আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সেই সফল কাম হলো যে নিজেকে পরিশুদ্ধ করলো। তাহলে পরিশুদ্ধতা অর্জন করা ছাড়া সফল কাম হওয়া সম্ভব না। সফলতা কি জিনিস, সেটা হলো সব থেকে বড় সফলতা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। সহজ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে দাখিল হইল, ফাকাদ ফাজ, সে কামিয়াব হইল, সফলতা পাইল। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন একটা ধোঁকা বই, আর কিছুই না। তাহলে আসলে সেই জান্নাত কাঙ্ক্ষিত স্থানে আমাদেরকে যেতে হলে পরিশুদ্ধ হতে হবে। তো জাকাত শব্দটা ওখান থেকেই আসছে, জাকাত মানে পরিশুদ্ধতা অর্জন করা। এখন আমাদের সমাজে যেটা আছে, জাকাত মানে বছরান্তে 2.5% মাল থেকে বের করে, যেটা আমরা করে থাকি সমাজে, আমাদের হুজুররা আমাদেরকে শিখাইছে। তো এই যে বছরান্তে আপনি 2.5% বের করবেন, এরকম কোনো দলিল আল কোরআনে নাই। শরিয়াতের উৎস 4টা সমাজে, একটা হচ্ছে আল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। 4টা আমাদের সমাজে চলমান। তো তার মধ্যে একটি দল আছে শুধু কোরআন এবং সহি সুন্নাহ মানে, আরেকটি দল আছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মানে, আরেকটি দল আছে এই সমাজে যারা শুধু কোরআন মানে। তো যদি শুধু কোরআন থেকে বলতে হয়, তাহলে এই জাকাতের প্রচলিত নিসাব, যেটাকে আমরা বলে থাকি সাহেবে নিসাব, হলে বছরান্তে এত টাকা থাকলে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা চাঁদি পরিমাণে অর্থ কারো কাছে বছর অতিক্রান্ত হওয়ার পরে যদি থাকে, তাহলে শরিয়াতের পরিভাষায় তাহাকে সাহেবে নিসাব বলা হয়। আমরা তো আলেম মানুষ, আমার ভুল হইলে বলে দিন ভাই, সব শ্রোতা হচ্ছে আলেম, আর আমি হচ্ছে মানে একেবারে বলতে বলছেন তাই বলতেছি আর কি। তাহলে এই সাহেবে নিসাবের প্রতি শতকরা 2.5%, অর্থাৎ 100 টাকা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, এরকম নাকি। তো এইভাবে করে সে তার ওই উদ্বৃত্ত যে অংশটা থাকবে বছর শেষে, সেখান থেকে সে জাকাত দিবে। এটা হচ্ছে ও আতুজ জাকাত, যেটা আল্লাহ বলছে। স্যার একটু আমাকে সহযোগিতা করেন, আতু মানে তো শুধু দিয়া নাকি, প্রদান করা, এরকম না শব্দটা হাসান ভাই? ও আতু, ও আতু শব্দের কি অন্য কোনো মিনিং হবে নাকি? আতু মানে দেওয়া নেওয়া, দুইটাই হয় পরের ইবারত নিয়ে আর কি। আচ্ছা, দেওয়া নেওয়া একই জিনিস তো, নিতে গেলেও কেউ দিবে আর দিতে গেলেও কেউ নিবে। দেওয়া নেওয়া ঠিক আছে, কারণ ওই এইটা ছাড়া কি আর কোনো কিছু বোঝায় নাকি? সেটা বোঝাচ্ছে। আমি এই জন্যই জিজ্ঞেস করলাম, যেহেতু উনি আলেম মানুষ, একজন মুহাদ্দিস মানুষ, তো আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে আমাদের অনেকে আবার জাকাত দিয়াটা, কোরআনিক অনেকে আছে যারা জাকাত দিতে হবে এটাকে অস্বীকার করতেছে। জাকাত দেওয়ার কোনো বিষয় না, পরিশুদ্ধতা অর্জন করার বিষয়, কথা বুঝতে হবে। এটাও একটা কিন্তু সমস্যা। এই সমস্যাটাও আমি অল্প পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো
প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে জাকাত একটা দিতে হবে, দিয়ার মাধ্যমে একটা জিনিস দিতে হবে যার মাধ্যমে আপনি পরিশুদ্ধ হবেন। পরিশুদ্ধ কিন্তু আপনাকে হতে হবে। তা আপনি পরিশুদ্ধ হবেন কিভাবে? তো আমি একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে মাল না দেওয়ার যে এক প্রবণতা, এটা মানুষকে ভিতরের মলিনতা তৈরি হয়। না দিতে চাওয়াটা নিজের মধ্যে এক মলিনতার সৃষ্টি হয়। তো এই মলিনতা থেকে পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা। এই যে যাক্কা থেকে বলছিলাম, এখান থেকে যাকাত, তারা মাল দানের মাধ্যমে ইয়াতাযাক্কা হয়, মাল দেওয়ার মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে যে মাল দিতে হবে। যারা এটা কোরআনের কিছু লোক বেরোইছে, এরা আসলে ইউটিউবার, আবার অনলাইনে এসে খুব চিন্তাভাবনা করে, কিন্তু কোরআনের ডিপের জ্ঞান তারা নেই। কোরআন পড়ে শুধু ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ পর্যন্ত সীমাবদ্ধ। আর হয়তো এই আমাদের যারা কোরআনের লেকচার টেকচার দেয় দেশ বিদেশে, তাদের লেকচার টেকচার শুনে নকল টকল করে একটা ইউটিউবে বড় হয়ে গেছে। আমরা অনেকে ইউটিউব দেখে এখন ইউটিউবারদেরকে বড় স্কলার ভাবি। এটা কিন্তু খুব একটা সমস্যা। এখানে বোঝার অনেক কিছু আছে, সব কিছু আয়াত এক জায়গায় সামনে না রেখে কথা বললে ঝামেলা হয়ে যায়। আর অনেকে তাৎক্ষণিকভাবে ব্রেনে আনতে পারে না, দেখা যাচ্ছে পুরো আয়াত বলছে, তো আয়াত তো বলছে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ পবিত্রতা, যাকাত মানে পবিত্রতা অর্জন করা, মালের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু স্পষ্ট আয়াত আল্লাহ বলছে আল্লাযী মালাহু, মাল শব্দটা তো বাংলায় ব্যবহার করে, মালাহু ইয়াতাযাক্কা। এই মালাহু দেওয়ার কারণেই তারা ইয়াতাযাক্কা হয়। তো ইয়াতাযাক্কা হইতে গেলে তাকে মাল দিতে হবে আল্লাহর পথে। তো আল্লাহর পথে মাল দিতে হবে কতটুক, তার পরিমাণ কি, কেমনে এই মাল বন্টন হবে, এটার সম্পর্কে আমি আপনাদের আয়াতটা যেটা পড়েছিলাম সেটা হলো 9 নম্বর সূরা 103 নম্বর আয়াত, সূরা আত-তাওবা। আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানাল লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলছেন তাদের সম্পদ থেকে সাদাকা নাও। এই নিতে বলতেছে কাকে? এখন আপনারা বলেন কারে নিতে বলতেছে? বলেন। এই যে আল্লাহ বলছেন নিতে, তুমি তাদের সম্পদ থেকে সাদাকা নেও, কাকে বলছে এটা? রাসূলকে। বিষয় ক্লিয়ার, মানে কমন সেন্স থাকলে এটা বুঝতে পারবো যে আল্লাহ যখন সম্বোধন করছে তাহলে নিশ্চয়ই রাসূলকে সম্বোধন করছে। তাহলে আল্লাহ বলছেন রাসূলকে তুমি তাদের থেকে মাল নেও, খুয মিন আমওয়ালিহিম। তাহলে এনে মাল নেওয়ার একটা ব্যাপার কার সাথে? আল্লাহ নির্দেশ দিচ্ছে রাসূলকে। আচ্ছা বলেন তো, তাহলে রাসূলের প্রতি এই আল্লাহর নির্দেশ পালন করা ফরজ না? আল্লাহ অর্ডার দিচ্ছে, তো রাসূল কি ভায়োলেট করতে পারে? এখন অনেকে মানে অনলাইনে এসে দেখা যাচ্ছে তিরস্কার করতেছে, মানে বলছে যে অনেকে রসুল সাজছে 20% খাওয়ার জন্য, এরকম নানান কথাবার্তা, যাদেরকে মানুষ মানে এখন একটা মানদণ্ড স্থির করে দিয়েছে ইউটিউবে, তারাই যারা কথাবার্তা অলরেডি বলা শুরু করে। সেই জন্য আজকে আমি এই কথাগুলো আপনাদেরকে বলতেছি, খেয়াল করেন। কিন্তু আয়াত বোঝে না, দেখেন আয়াত বলতেছে, কোরআন বলতেছে, কোরআনের বিরুদ্ধে আচরণ করতেছে। কোরআন বইলে কোরআনের বিরুদ্ধে আচরণ করতেছে, বুঝতে পারতেছে না। মানে সেও জানে না, হয়তো আমি তাদের দোষ দিচ্ছি না, হয়তো তার এই ডিপের জ্ঞানটা নাই, সে খেয়ালও করে না যে আমি কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছি। তো এখানে দেখেন আল্লাহ বলছে তুমি তাদের থেকে মাল গ্রহণ করো। তাহলে আল্লাহ যখন রসুলকে নির্দেশ দিতে, রসুল বাধ্যতামূলক হয়ে যায় আল্লাহর এই নির্দেশ পালন করা। তো এখন কি, তো তুমি তাদের থেকে কি করো? মাল গ্রহণ করো, অতুতাহহিরুহুম, এবং তাদেরকে কি করো? পবিত্র করো। তো কিসের মাধ্যমে পবিত্র? ওই যে আগের আয়াতের সাথে দেখেন কোরআন কেমন রিলেটেড। আল্লাহ বলছেন যে সেই সফল কামালে যে নিজেকে পরিশুদ্ধ করলো। তাহলে পরিশুদ্ধ কিভাবে করতে হবে? আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা। খেয়াল করেন আয়াতে কেমন মিল। মাল দেওয়ার মাধ্যমে ভিতরের মলিনতা দূর হবে, ভিতরে যে মলিনতা তৈরি হয় সেটা দূর করার জন্য মাল দিতে হবে। আল্লাহ এই জন্য বলছে আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা। ইয়াতাযাক্কা থেকে যাকা। আমরা সব আলেম মানুষ, এই জন্য এই আলোচনাগুলো করতেছি না। তো সাধারণ মানুষের এইভাবে বোঝা সম্ভব না, সাধারণ মানুষ বোঝে না।
আপনারা সবাই মসজিদের ইমাম, খতিব, মুহাদ্দিস সব আমার সামনে আছেন। আমার ভুল হইলে আল্লাহর রাস্তায় ধরাই দিয়ে, মানুষ ভুলের ঊর্ধ্বে নাই। তো আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা, মাল দানের মাধ্যমে সে ইয়াতাযাক্কা হয়। তো আমাদের ইয়াতাযাক্কা হওয়া অবশ্যম্ভাবী, আমাকে পরিশুদ্ধ হতে হবে, তা না হলে পরিণাম জাহান্নাম, তা না হলে পরিণাম জাহান্নাম। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাকে পরিশুদ্ধ হতে হবে। তো এই পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি মাল দানের মাধ্যমে ইয়াতাযাক্কা হও, পবিত্র হও। আর রসুলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন সরাসরি খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রসুলকে বলছে তুমি তাদের সম্পদ থেকে সদাকা গ্রহণ করো। এখানে মালের কথা বলেছে, দেখেন ওখানে মাল, এখানেও কি মাল, মাল থেকে সদাকা গ্রহণ করো। এখন আমাদের বড় পীর সাহেবের, এক পীর সাহেব আছে আমাদের ইউটিউবে বড়, সে নিজেকে স্বঘোষিত মুফতি, গ্র্যান্ড মুফতি বলে দাবি করছে। সে বলে আমরা আওলাদের রসুল, আমরা সদাকা খাইতে পারি না। খেয়াল করেন, কিন্তু এই কথাগুলো আপনারা ইউটিউবে শুনে থাকবেন। সে বলেছে এক বক্তৃতায় যে আমরা আওলাদের রসুল, আওলাদের রসুলরা সদাকা খায় না। রসুলের আওলাদেরা কি খায় না? সদাকা খায় না। এই বিষয়টাও ক্লিয়ার করে যাচ্ছে, আয়াতের আলোকে মনে পড়ে গেল তাই বলে দিচ্ছি। এখানে রসুলকে সাদাকা গ্রহণ করতে বলতেছে, কে বলতেছে? ডাইরেক্ট সরাসরি আল্লাহর হুকুম। খুয কি আমরে শেখে না? স্যার একটু বলেন, একটু সহযোগিতা করেন। খুয কি আমর না? আমর মানে কি? নির্দেশ। নির্দেশ মানে সরাসরি আল্লাহ নির্দেশ দিচ্ছে কাকে? রসুলকে। এখন রসুলের প্রতি এই বিধান মান্য করা একেবারে ফরজ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, সবার জন্য তো কোরআনের বিধান ফরজ। এখন সরাসরি আল্লাহ নির্দেশ দিচ্ছে রসুলকে, অর্থাৎ রসুলের প্রতি দায়িত্ব বর্তায় আল্লাহর এই বিধান পালন করা অবশ্যম্ভাবী। তাহলে রসুলকে আল্লাহ নির্দেশ দিলেন যে আপনি কি করবেন? তাদের থেকে সাদাকা গ্রহণ করুন। এখন বলেন এই আওলাদের রসুল সাদাকা নেয় না, হ্যাঁ, মানে গুড়াইয়া খায়, সারাদিন হাদিয়া তওবা নেয়। সাদাকা মানে কি? এটা ভিন্ন রকম। সাদাকার একটা মানে বানায় বলেছে। সাদাকা এমন কিছু না, এটা আল্লাহ পাকের বিধান। বা এটাকে ছোট করে দেখে খয়রাত বানানোর কোনো ব্যাপার না। আমরা যেমন খয়রাতিদেরকে তুচ্ছতাচ্ছিল্য করি, জাকাতের উপর তুচ্ছতাচ্ছিল্যের ব্যাপার না। জাকাতটা হচ্ছে ইসলামী স্টেট পরিচালনার জন্য, বর্তমান সরকার যেমন স্টেট পরিচালনা করার জন্য ট্যাক্স ধার্য করেছে, আপনি চাইলেও দিতে বাধ্য, না চাইলেও আপনার থেকে নিয়ে নেয়, তাই না? ঠিক এরকমই আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া বিধান, আল্লাহ রসুলকে অর্ডার করছেন আপনি এটা করুন, তাদের থেকে সদাকা গ্রহণ করুন। গ্রহণ করবে কি জন্য? ওয়াতুযাক্কিহিম, তাদেরকে কি করবে? পরিশুদ্ধ করবে। আর ওয়াতুতাহহিরিম, তাদেরকে পবিত্র করবে। আগে পবিত্র করবে, তারপরে পরিশুদ্ধ করবে। কিসের মাধ্যমে? এইটা নেওয়ার মাধ্যমে। নেবে কে? রসুল। নেবে কে? রসুল। চিন্তা করেন যে ইসলামী স্টেট, রসুল নিয়ে যে কি অ্যালার্জি শুরু হয়েছে। রসুল নিয়ে এখন অনলাইনে দেখবেন খুব আলোচনা শুরু হয়েছে। আমি চলমান রসুল বলেছি যে এটা যে বলতেছে আমাকে নিয়ে ট্রোল করতেছে, সে নিজেও কিন্তু চলমান রসুলে বিশ্বাসী। কোরআনের আয়াত কিন্তু চলমান বিশ্বাস না করে কোনো উপায় নেই, কিন্তু উল্টে লাগা দিচ্ছে আমি যেন প্রত্যক্ষ না পরোক্ষভাবে দাবি করতেছি। আরে বাবা, এটা দাবি করার তো কিছু নাই, এখানে এটা বিধান আল্লাহ, থাকতে হবে। আমি দাবি করছি এর মধ্যে কোনো প্রমাণই নেই। আমি বলছি, আমি তো কোনোদিন বলিনি যে আমাকে রসুল মানেন বা আমি রসুল, এটা বলিনি। রসুল চলমান, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এখন রসুল কেমনে চিনবেন? তার গুণাগুণ। সে বলতেছে রসুল চিনার কোনো ক্যারেক্টি আল্লাহ কোরআনে বলে নাই। মুত্তাকি বলার, মুত্তাকির কোয়ালিটি আল্লাহ বর্ণনা করছে, মুমিনের কোয়ালিটি, রসুলের কোয়ালিটি বর্ণনা। আসলে কোরআনে ঢোকে না, বোঝে না কোরআন। রসুল চিহ্নিত করার উপায় কোরআনে যদি না বলে, তাহলে রসুল চেনছে কি করে যুগে যুগে রসুল? তাহলে আল্লাহ রসুলরা যে এসেছে, যাদের ইতিহাস কোরআনে আল্লাহ উল্লেখ করেছে, যে এই কিছু রসুলের কথা আমি তোমার সামনে উল্লেখ করলাম, আর অনেকের কথা তোমার সামনে উল্লেখ করি নাই। তাহলে বোঝা যাচ্ছে অনেক রসুল ছিল যাদের কথা আল্লাহ রসুলকে কোরআনে জানান নাই, আর কিছু রসুলের নামই বলে দিচ্ছে আল্লাহ। তাহলে এই রসুল কোনটা চিনছে কেমনি করে? তাদের নাম আসলো কি করে? রসুল চেনার যদি উপায় না থাকে, এখন বলছে শুধু মুজিজা দিয়ে চিনতে হবে। একদল বেরোয়েছে, মহিলারাও আছে দেখা যায়, তার মধ্যে মুজিজা থাকতে হবে, মুসার মতো সাপ নিয়ে আসতে হবে। মোহাম্মদ রসুল্লাহ এরকম কি ছিল? কোরআনে তো এরকম কিছু নাই। মোহাম্মদ রসুল্লাহর মুজিজা ধরা হয় কোরআনকে। এই এজাজ হচ্ছে, এই এজাজ থেকে মুজিজা। তো এই এজাজ হচ্ছে কোরআন, হচ্ছে কোরআনে আজিজ। এটা হচ্ছে আল্লাহ পাকের এমন এক গ্রন্থ, মিরাকাল গ্রন্থ, যে সর্বকালের জন্য সর্বজনীন, আজকের সমস্যার সমাধান দেবে।
আল কোরআন ইউফাসসিরুজ জামান, এই জামানার তফসির করে কোরআন। জামানার বিবর্তন আসবে কিন্তু তফসির করবে কোরআন থেকে, আপনাকে সমাধান নিতে হবে। এখানে হচ্ছে কাজ হচ্ছে আপনার আর আমার। তো দেখেন ইসলামী স্টেট যে যার জন্য এরা এত চিল্লাপাল্লা করে, ইসলামী স্টেটে যেটা চলে, প্রসঙ্গক্রমে কথা আসলে ইসলামী স্টেট চলবে কি করে? ইসলামী স্টেটের অর্থনীতিটাই হচ্ছে জাকাত, যেটাকে আমরা জাকাত বলে চিনি। সেটাকে কোরআনের ভাষায় ইনফাক আছে, কোরআনের ভাষায় আপনার সাদাকা আছে, এক কথায় দান, যেটা আমরা করে থাকি। আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাহাদেরকে যে রিজিক দিয়েছি তাহা হইতে আমার পথে ব্যয় করে। শুরুতেই বলছে, একবারে কোরআনের শুরুতে ইমানদারদের কোয়ালিটি বর্ণনা করতে চাই এই কথাগুলো বলছে। আপনি যদি 177 দেখেন সূরা আল বাকারা, যেখানে ইমানদারদের কোয়ালিটির ডিটেলস আল্লাহ বর্ণনা করছে, ইমানদারদের কি কি গুণ হবে, তারা কি কি করবে, এই তারপরে এসে বলছে উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী। ইমানের দাবিতে সত্যবাদী হতে গেলে যে যে গুণগুলো লাগে সেখানেও দানের কথা আছে। আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, পর্যটক, তাদেরকে দান করতে বসে, এটা হচ্ছে ইমানদারের একটা বড় কোয়ালিটি আল্লাহ বর্ণনা করে। ঘুরে ঘুরে দানের কথা বলা হয়, যে দান কতটুকুন করবে রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে কতটুকুন দান করব, তো বলছে প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনটা অনেকে বোঝে না, একটা হচ্ছে খায়েশ আর একটা হচ্ছে প্রয়োজন। খায়েশ আর প্রয়োজন যদি দুটোকে পাশাপাশি রাখেন, বিপরীতটাকে পাশাপাশি রাখেন, তাহলে আপনাকে প্রয়োজন বোঝা যাবে। একটা মানুষের সহজভাবে আমি বোঝানোর ক্ষেত্রে বলি, একটা মানুষের জন্য থাকার জন্য, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে থাকার জন্য একটা এমন ঘর যেখানে রোদ বৃষ্টি থেকে বাঁচা যায়, এটা প্রত্যেকের মৌলিক অধিকার। এবং সেটা একটু প্রশস্ত হতে হবে, মেয়ে ছেলেরা ঘরের মধ্যে থাকবে, বাড়িটা একটু এক কথায় একটা বাড়ি থাকতে হবে, যে বাড়িটা প্রশস্ত একটা বাড়ি। আরেকটা থাকবে সওয়ারি গাড়ি, প্রয়োজন মোতাবেক রিজিক, অন্যের মোকাবেক কি না হওয়া লাগে, ঠিক আছে, চিকিৎসা, খাদ্য, এই যে যেটাকে আমরা এক কথায় মৌলিক অধিকার বলি। তো এইরকম বিষয়গুলো একটা মানুষের প্রয়োজন, দরকার। এটা প্রত্যেকটা মানুষের জন্য কি দরকার, বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এই জিনিসগুলো দরকার। তো এই যে জিনিসগুলো দরকার, এটা হচ্ছে আপনার প্রয়োজন। এটাকে কি বলে? প্রয়োজন। এখন আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার হচ্ছে 10 জন, প্লেট লাগবে 10টা, আর মেহমানের জন্য রাখলেন আর 10টা, কিন্তু আপনার ওই যে শোকেস দেখা যাচ্ছে, ওই শোকেস যে 500 প্লেট সাজায় রাখছেন, অথচ এই সমাজের মানুষ ডাস্টবিনে খাবার খুঁজতেছে। ঢাকা সিটিতে যে দেখেন আপনি, মানে বাংলাদেশের একেবারে হার্ট অফ দ্য সিটি যেখানে, সেই জায়গায় যান, সিটির মধ্যেও হার্ট যেখানে, সেখানেও দেখা যায় ডাস্টবিনের মধ্যে কিছু লোক খাবার করতেছে, তার প্লেট নেই, উড়ানো ওখান থেকে নিয়ে খাচ্ছে। তাহলে আপনি বলেন, আপনার ফ্যামিলি মেম্বার 10 জন, আমি সেখানে 8-10টা প্লেট অতিরিক্ত মেহমানের জন্যই ধরলাম 20টা, তো সেইখানে 50টাই ধরলাম, তাহলে 450 প্লেট যে অতিরিক্ত আপনি রাখছেন, 500 প্লেট যে সাজায় রাখছেন, এটাকে কি বলে? খায়েশ। আপনার স্ত্রী মনে চাইছে, তাই কি করতেছি, আমরা মার্কেটে যাচ্ছি, নতুন নতুন আইটেম আসতেছে, সেইগুলো আইনে আমরা কি করতেছি, সাজায় রাখতেছি। তো এটার নাম হচ্ছে কি? খায়েশ। এটা প্রয়োজন না, এটা অপ্রয়োজন খায়। তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজন, আল্লাহ বলছে তুমি দান করবে কতটুকু? প্রয়োজনের অতিরিক্ত। তাহলে প্রয়োজনের অতিরিক্তটা মানদণ্ডটা কি হবে বুঝবেন কি করে? মানদণ্ড তাকওয়া। মানদণ্ড কি? তাকওয়া। তাকওয়া থাকে কোথায়? আর হাদিসেও তো আছে, আর তাকওয়া হাউনা, আর তাকওয়া হাউনা, আর তাকওয়া হাও। তাকওয়া মানে ভিতরের ব্যাপার, ভিতরের বইয়ের প্রকাশ তার কর্মে, সে বেঁচে বেঁচে থাকে, হ্যাঁ, সংযমী হয়। তো এই যদি আপনি প্রকৃত সংযমী হন, পরকাল যদি আপনার সামনে থাকে, তাহলে আপনার বিবেক বলে দেবে যে আমার কতটুকুন প্রয়োজন, কতটুকুন প্রয়োজন না। তাহলে প্রয়োজনের অতিরিক্তটা হচ্ছে খায়েশ। তাহলে এইটা খায়েশ করার জায়গা তো এখানে না। ऐश इशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। ऐश इशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। ব্যস্ততা থাকলে চলে যাবেন। তো যেহেতু নামাজের দায়িত্ব আছে, তো দায়িত্ব থাকলে তো যেতে হবে, তার দায়িত্ব পালন করতে হবে। আমরা কথা বলতে থাকি। তো এখন যেটা বলতেছিলাম, তো এখন আপনাকে এই যে পবিত্রতা অর্জন করার জন্য আপনাকে জাকাত দিতে হবে।
এখন 2.5% জাকাতের কথা কোরআনে কোথাও নেই, এটা আছে হাদিসে। এখন হাদিসেও অনেক কায়দা কালাম করে বানাইতে হয়েছে। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা চাঁদি যদি থাকে তাহলে তার প্রতি জাকাত। এখন কোরআনে যে জাকাত, এ পরিশুদ্ধ তো সবাইকে হতে হবে। কোরআনের জাকাত সবাই চলে। কোরআনের জাকাত কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জনগোষ্ঠীর জন্য না, বড় লোকের জন্যই, গরিবের জন্যই না, তা না, সকলকে পরিশুদ্ধ হতে হবে। খেয়াল করতে হবে, সকলকে পরিশুদ্ধ হতে হবে। তাহলে সকলকে যদি পরিশুদ্ধ হতে হয় তাহলে সকলকে জাকাত দিতে হবে। এখন যার যতটুকু প্রয়োজনে তো শেষ নেই। আমাদের আজিম ভাইয়ের যা দরকার, যেহেতু তিনি একটু ফ্যাক্টরি পরিচালনা করেন, তার আরও লোকজন আছে, ফ্যামিলি মেম্বার ছাড়া তার আরও অনেকগুলো লোক তার আন্ডারে কাজ করে, তার জন্য তার গাড়ি লাগে, অতিরিক্ত গাড়ি লাগবে, তারপরে দরকার হলে প্রয়োজনে হেলিকপ্টারও লাগবে। এটা প্রয়োজন হতে পারে, এক জায়গাতে একদম মাল নিয়ে যেতে গেলে হেলিকপ্টার লাগবে বা বেলেন লাগবে বা ট্রাক লাগবে, এগুলো কিন্তু প্রয়োজনটা বুঝে নিতে হবে। কারণ প্রয়োজনের অতিরিক্ত যেগুলো দরকার নেই, যেটা খায়স, তো এই প্রয়োজনের অতিরিক্তটা আচ্ছা, তো প্রয়োজনের অতিরিক্তটা আপনার দিতে হবে আল্লাহর পথে। এটা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলে আল্লাহ বলে দিচ্ছেন তুমি বলে দাও। আল্লাহ বলছেন তুমি বলে দাও কতটুকু খরচ করবে, জিজ্ঞেস করে বলে যে প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের অতিরিক্তটা কতটুকুন সেখানে আল্লাহ একটু ব্যাখ্যা করেছেন কোরআনে। সেটা যে তুমি 25 নম্বর সূরা আল ফুরকানে, যে তুমি এতটা দান করো না যে অন্যের দ্বারস্থ হও, আবার সংকুচিত হয়ে না, তার মানে মধ্যপন্থা অবলম্বন, এটা আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মধ্যপন্থায় অনেকে আবার বেশি উৎসাহিত হয়ে দান করতে করতে সব দিয়ে ফেলায়, কারণ নিজেরও কিছু থাকে না। তাহলে নিজের পরিবারের জন্য দরকার, মানে কীভাবে পরিবারটা পরে চলবে সেটাও ভাবা দরকার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ছেড়ে দিছে এগুলো আমাদের বিবেকের পরে। কেন বিবেকের পরে ছেড়ে দিল? যে বিবেক কিন্তু একটা বড় মানদণ্ড, বিবেক হচ্ছে বড় মুক্তি। জাকাতটা কি ভাই আমরা দিয়ে আসবো না লোকে এসে আমার কাছ থেকে নিয়ে যাবে? এটা তো আমাদের কাছ থেকে, এটা তো আমাকে তার কাছে পৌঁছে দিয়ে এটা আমার দায়িত্ব। এটা যেহেতু আমাকে দায়িত্ব দিচ্ছে আল্লাহ, এটা আমার প্রতি খরচ। তো সে এসে আমার কাছ থেকে নিতে এসে আবার জাকাতের শাড়ি নিতে এসে 50 জন পায়ের তলে ফিষ্ট হইয়া মারা যাবে। জাকাতের জন্য স্পেশাল শাড়ি তৈরি করা হয়, জাকাতের লুঙ্গি তৈরি করা হয়, স্পেশাল ভাবে তৈরি করা হয়, একবার দোয়া দিলে শরীর ভাঙ্গা হইয়া যায়। এইগুলো তো আসলে আল্লাহ বলছেন যে দানের ব্যাপারে বলছে তুমি তোমার প্রিয় বস্তু যতক্ষণ দান না করবে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বীরই হবে না, নেকিই হবে না। বসো বাবা, যতক্ষণ প্রিয় জিনিসগুলো আল্লাহর পথে না খরচ করে। যারা চাইতে পারে তাদের হক তোমার মালের মধ্যে, আর যারা চাইতে পারে না লজ্জায় তাদের হক তোমার মালের মধ্যে। তবে লজ্জায় যারা চাইতে পারে না তারা তো আমাদের কাছে জীবনে আসবে না। এখান থেকে বোঝা গেল কি আমার দিতে হবে, যখন আল্লাহ বলছে আমার খুঁজে খুঁজে দিয়ে আসতে হবে। আচ্ছা, এবারে আমি বলি, আপনার হচ্ছে জাকাতটা হচ্ছে যে নিজের ফ্যামিলি, আত্মীয় গোষ্ঠীর ভিতরে সবাই তো একরকম থাকে না, খুব অসহায় লোক থাকে, দুটা থাকে, এটা কি তাদেরকে দিতে বলেছে আল্লাহ? এটা 8টা খাত আমি বলতেছি ভাই, বলতেছে জাকাতটা দিতে হবে কিনা, এবার কার কার দেবে সেটা আপনার যে প্রশ্ন, এটা কার কার দেবে? 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের 8টা খাত বের করে রেখেছে। 8টা খাত বর্ণনা করেছে। একটু কথা শোনেন, সব এসে যাবে। ডিসকাস করছি না, আলোচনা করতেছি। আলোচনাটা শোনেন, তারপর প্রশ্ন থাকলে বলবো। তাহলে এখন জাকাতের যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি যেটা দাবি করছিলাম যে এটা হচ্ছে ইসলামী স্টেটটা কিভাবে পরিচালিত হবে, ইসলামী স্টেট পরিচালনা করবে কে, ইসলামী স্টেটটা যে হবে দিন কায়েম, আমরা বলি দিন কায়েম, আমাদের হুজুরগুরা আছে না দিন কায়েম করতে চায়। এখন এই দিন কায়েমের জন্য যে অবশ্যম্ভাবী যে জিনিসটা, আমি সেটা বলতে চাইছিলাম যে এটা আমরা ভুলে গেছি অলরেডি, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা কোরআনের থেকে যখন ওটা তুলে ধরি তখন অনেকে আমাদের
এই কথাকে কেন্দ্র করে আমাদের কোরআন যারা মানতে চায় তারাও টিটকেরি করতেছে একসময়। দেখা যাচ্ছে অনলাইনে এসে এগুলোকে না বোঝার ফলে তারা টিটকারি মানে মস্করার ফলে নিচ্ছে এগুলো। অথচ কোরআনের কোনো একটা বিধানকে যদি কেউ অবজ্ঞা অশ্রদ্ধা মস্করা করে ঠাট্টার চলে তাহলে কিন্তু ইমান নষ্ট হয়ে যায়। ইমান বিনষ্টের অন্যতম কারণের মধ্যে একটা, যদি ইসলামের কোনো একটা কোরআনের কোনো এক ব্যর্থহীন বিধানকে নিয়ে কেউ হাসি তামাশা করে তুচ্ছতাচ্ছিল্য করে, তাহলে এটা আমাদের লোকজনই করতেছে, যারা আমাদের কোরআন মানি বলতেছে তারাই কিন্তু এগুলো করতেছে, আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। এমনকি নারীরাও এসে দেখা যায় যে অনলাইনে এসে ঠাট্টা মস্করা বলতেছে যে তার কেরামতের জন্য তিনি রসুল যে দাবি করতেছে, রসুল দাবি করলে হওয়া যায় কিনা। 2 দিন আগে দেখা যাচ্ছে যে একটা হেডলাইন তৈরি করছে, হেডলাইন তৈরি করে আলোচনা শুরু করছে। তো এই জন্য এই প্রসঙ্গক্রমে এই কথাগুলো আমাকে আজকে বলতে হচ্ছে। দেখেন, প্রতিটা ক্ষেত্রে রসুলের অপরিহার্যতা কোরআন বলে, আমি সেই কথাগুলো বলি, আমি নিজে দাবি করতেছি, অনেকে আমাকে এরকম ধারণা করতেছে, সেই জন্য আমি আমার বিষয়টা ক্লিয়ার করছি। এটা দাবি করার বিষয় না, তো আল্লাহ যেটা বলছে সেটা তো আমাকে বলতে হবে, গোপন তো করার কোনো সুযোগ নেই। আপনি কোরআন বলবেন তো কোরআনকে কিছু হাইড করে যাবেন, গোপন করে যাবেন, আপনার সাথে আনে বলতে গেলে ঝামেলা আছে। আপনি বলতে পারেন না, পারে ভালো কথা, আপনি বলতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সাহস নিয়ে যদি আমি বলতে পারি, তো আপনি আমাকে বাধা দিতে আসেন কেন? আমাকে কেন গোপন করতে পারেন? আমাকে অনেকে বলতেছে আপনি এগুলো এখন না বললে ভালো হয় না। আরে ভাই, কোরআনে আছে তো আমি কি করে গোপন করবো? কোরআনে তো দেখি পদে পদে এটা লাগে, এটা ছাড়া কিছুই হয় না। এই যে জাকাতের কথা বলতে গেলাম, এখন দেখেন 9-103 কি হলো? আল্লাহ বলছে রসুলকে নির্দেশ দিচ্ছে, তুমি রসুল নাই তাহলে এই কাজটা হবে কি করে? খেয়াল করেন, কিন্তু আয়াতের অংশ বিশেষ নেবেন, কিছু নেবেন, কিছু নেবেন না। তাহলে বিষয়টা, এই কাজটা তো দায়িত্ব রসুলকে দিল, তো রসুল ইন অ্যাবসেন্স এই কাজটা সম্পাদিত কি করে হবে? এখন আসেন, ইসলামী রাষ্ট্রে তো চলবে এই জাকাত দিয়ে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এভাবে চলবে। তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাটা ইসলামী রাষ্ট্র চালাবে কে? রসুল। ইসলামী রাষ্ট্রের নায়ক ছিল কে? রসুল। তাহলে এখন ইসলামী রাষ্ট্র এখন নাই, তাহলে কায়েম করতে গেলে রসুল লাগবে। দলিল কোরআনে, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই 62ও বলেছে, অন্য সূরা আযাবে বলেছে, বিভিন্ন জায়গায় বলছে ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা, 62তে বলতেছে। সূরা আল জুমা, আজকের দিনকে কেন্দ্র করে, যেটাকে আমরা জুমা শুক্রবার বলি, এই জমায়েতের দিনকে কেন্দ্র করে একটা সূরাই নাজিল করছে আল্লাহ। সেখানে বলতেছে তার 2 নম্বরে, তিনি উম্মীদের মধ্যে রসুল প্রেরণ করছে। কি জন্য রসুল প্রেরণ করছে? রসুলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত আবৃত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমা শিক্ষা। আর আল্লাহ বলছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল, 68 নম্বর সূরা আছে না, 48 নম্বর সূরা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ বলছেন যে আমি রসুলকে যে দ্বীনে হক দিয়েছি, এটা হচ্ছে দ্বীনে হক, আল কোরআন। এই আল কোরআন টোটালটা হচ্ছে দ্বীনে হক। তো রসুলকে যে রসুল পাঠিয়েছে যে দ্বীনে হক দিয়ে, হক দিন দিয়ে, যে জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা। তো এই জীবন ব্যবস্থাটা দিয়ে কেন পাঠাইছি? পৃথিবীতে আরও অনেক দিন আছে, অনেক তন্ত্র আছে, অনেক মন্ত্র আছে, গণতন্ত্র আছে, রাজতন্ত্র আছে, স্বৈরতন্ত্র আছে, মোল্লাতন্ত্র আছে। এক কথায় মোল্লাতন্ত্র বুঝাইলাম, মানে মৌলবীদের যত রকমের দল আছে, তন্ত্র আছে, এটা ভিন্ন ভিন্ন দল মত আছে। এক কথায় মোল্লাতন্ত্র বুঝাইলাম, কথা বুঝতে পেরেছেন? তাহলে এই আল্লাহর তন্ত্র বাদ দিয়ে বাকি যত তন্ত্র আছে, এই সমস্ত তন্ত্র মন্ত্রের পরে আল্লাহ যে দিনে হক দিয়ে রসুলকে পাঠাইছে, এইটা বিজয়ী করার জন্য রসুলকে পাঠাইছে। তাহলে এই দিনকে বিজয়ী করতে গেলে রসুল লাগবে না? কারে বলছে বলেন তো? এটা আপনার আলেম মানুষ, একটু বলেন তো ভাই, ভাই একটু বলেন, ভাই একটু বলেন। এই রসুলের যে কথাটা আল্লাহ বললেন এখানে, এটাকে আমার ভুল হচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তো এখানে রসুলের ইন অ্যাবসেন্সে, রসুলের উপস্থিতি না থাকলে এই কাজটা সংগঠিত হওয়া সম্ভব। এটা অর্ডার দিচ্ছে রসুলকে, তাহলে রসুলের প্রয়োজনীয়তা পদে পদে দেখেন। তাহলে যদি এইটা যদি 1400 বছর আগে শেষ হয়ে যায়, তাহলে দিন কায়েম আর এখন লাগবে না, বিষয়টা তাই দাঁড়ায় না? জাকাতের বিধানটা এখন আর প্রযোজ্য হবে না, কি করে হবে? যদি স্টেট না থাকে, জাকাত কালেক্ট করতে হবে, জাকাতের কর্মচারী থাকবে, তাকেও একটা অংশ ওই জাকাতের খাত থেকে দিতে হবে। 9 নম্বর সূরার 60 নম্বর, যেটা আপনার কথা, ওইখানে আমি যাচ্ছি। তো ওইখানে একটা খাত আছে, একটা খাত হচ্ছে যে জাকাত উসুল করবে, মানে জাকাত কালেক্ট করবে, কালেক্ট করে আইনে বাইতুল মালে জমা করবে, সেও একটা অংশ পাবে, তাকে ওইখান থেকে বেতন দেওয়া হবে।
তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা ইসলামী স্টেট পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিয়ে একটা বিধান এক কথা। তাহলে এই ইসলাম এখান থেকেই পৃথিবীর মানুষগুলো এখান থেকেই নিছে। এখন যে ট্যাক্সের পদ্ধতি বলে, শাসকরা তো এইভাবেই নিছে। এইভাবে ছাড়া চলবে কি করে? রাষ্ট্র তো চালাইতে বাধ্যতামূলক ট্যাক্স। আমরা আমাদের বাড়িতে যে বসবাস করি এতে কতগুলো ট্যাক্স দিতে, 5-6টা ট্যাক্স প্রতি মাস দিতে হয়। এই বিল সেই বিল, এই বিল সেই বিল, মানে বাড়িতে আপন ঘরে অপরিচিত হওয়ার মতো এরকম একটা 6-7টা বিল দিতে হয়। এখন শুনলাম নাকি 10টার মতো বিল পড়বে আমাদের কান্দে, সামনে আসতেছে বিভিন্ন রকমের। তাহলে এগুলো নিচ্ছে কি সরকার? কেন নিচ্ছে? আমাদের সুন্দরভাবে বসবাসের জন্য এটা সরকারকে দিতে হবে, আমরা দিতেও বাধ্য। সরকার, আপনি যদি আল্লাহর কিংডমে বসবাস করতে চান, রবের কিংডমে থাকতে চান, তার নীতি তো রসুল সিস্টেম, আল্লাহ তো এই সিস্টেমই রাখছে। রসুল শেষ হয়ে গেছে এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলে নাই, তো আমি কি করে বলবো? সূরা আহজাবের 56 নম্বরে আয়াতে আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা, সরি ওটা ওই আয়াতটা কি জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা, এটা না, ওই যে একটা বলে গেলাম বিরানের মধ্যে একই সূরার 33 নম্বর সূরার একটা হচ্ছে 40, আমি 40 পড়লাম মনে হয়, 56তে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, না ওইটা না, ওইটা যেটা হচ্ছে আপনার 33 কত, ওই যে রসুল শেষ হয়ে খাতাম মনে পড়েছে এখন, আল্লাহ না ওয়ালাকির রসুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন ওয়ালাকির রসুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রসুল্লাহ। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। তার মানে মুহাম্মাদের পরিচয় অমুকের বাপ, অমুকের ইয়ে, এইটা না রয়েছে। তার পরিচয়টা হচ্ছে কি, তিনি, এটা হচ্ছে একটা অবজেক্টিভ, এটা হচ্ছে তার গুণ। সেই গুণটা কি? তিনি হচ্ছে প্রশংসিত। প্রশংসিতটা কি? ওয়ালাকির রসুল্লাহ, যিনি প্রশংসিত তিনি হচ্ছেন কি? আল্লাহ রসুল। এই আল্লাহ রসুলের কাছে কি? ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন নবীদের সিলমোহর। নবীদের কি? সিলমোহর, নবীদের সত্যায়নকারী। তাহলে নবীদের সত্যায়নকারী হচ্ছে মুহাম্মাদুর রসুল্লাহ, যাকে আমরা বলতেছি প্রশংসিত রসুল এক কথায়। তাহলে তিনি আল্লাহর রসুল, কিন্তু আমরা খাতামুন নবিয়্যিন বলে নবী শেষ করতেছি। নবী যদি শেষ ধরেও নি, কিন্তু রসুল তো এখানে শেষ বলে নাই, তো কোরআনে কোনো আয়াতে রসুল শেষ বলে নাই। তা রসুল যদি শেষ হয় তার রিসালাত চলবে, কিন্তু রসুলকে সম্বোধন করছে সরাসরি আল্লাহ, ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ। রাষ্ট্র চালাইতে গেলে, রাষ্ট্র বানাইতে গেলে রসুল লাগবে, যাকাতের ব্যাপারে রসুল লাগবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলছে, এই কোরআন প্রচারের ব্যাপারে, এটা কোরআন প্রচার হচ্ছে রসুলের দায়িত্ব। আল্লাহ ইয়া আইয়ুহার, 567 ইয়া আইয়ুহার রসুল, সরাসরি সম্বোধন। এখন আপনি ইউটিউবার হয়েছেন, আপনি কটা কোরআন পড়ছেন, কোরআনের কটা আয়াত বাংলায় পড়ছেন, বা আরবিতে একটু টুকটাক ইংরেজিতে পড়া শিখছেন, তো আপনি কোরআন প্রচারক, আপনি তো ওই দায়িত্বে নাই। আপনার দায়িত্ব হচ্ছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপোষে মুযাকারা করলে ইমানদারদের ফায়দা, ডিসকাস করলে। আপনি কিছু একটা আয়াত শিখছেন, ছেলেবেলেরা যখন মাদ্রাসায় বা স্কুলে যখন পড়ে বইটা নিয়ে পরস্পর ডিসকাস করে না, কিন্তু কিতাব পড়ায় কিনা, শেখায় কিনা? মাস্টার। তো ছেলেবেলেরা ওই একই কিতাব পড়ে, তারা কি মাস্টার হইয়া যায় নাকি? এই কমন সেন্সটুক নাই। বলতেছে ঘরে ঘরে রসুল হইয়া গেছে। আরে ঘরে ঘরে রসুল হইবে কি করে? এগুলো যারা বোঝে না তারাই এগুলো বলতেছে। ঘরে ঘরে রসুল হইতে, রসুলের তো কোয়ালিটি আছে। রসুলকে রসুল পর্যায়ে যেতে হলে তার যা লাগে সেইভাবেই সে রসুল হয়। তো যিনি রসুল তাকে আপনার খুঁজতে কইছে, খুঁজে তার কাছে যাইতে কইছে। তার কাছে যদি আপনি না যান তাহলে আপনার শুদ্ধি হবে কী করে? আপনার যদি শুদ্ধির প্রয়োজন হয় তাহলে আপনার রসুল লাগবে। এখন আপনি অন্যকে নিয়ে কেন, মানে আপনি বোঝেন না, তো আপনি বোঝেন না, আপনি স্টাফ থাকেন, তো যে বোঝে তাকে নিয়ে কেমন খাওয়া অনলাইনে এসে এরকম শোরগোল করতেছেন। মানে অনলাইনে কথা বলি সারা পৃথিবীতে, মানে এখন দেখা যাচ্ছে অনলাইনে একটা ব্যবসা হয়ে গেছে, যার দিকে টানার জন্য একটা। এগুলো কিন্তু আসলে কাম্য না। আসলে কাম্য হচ্ছে আমরা আমাদের দিকে ধাবিত করবো না, আমরা মানুষদেরকে আল্লাহমুখী করব, কোরআনমুখী করব। কিন্তু দেখা যায় এখানে নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজগুলো হচ্ছে। তাহলে আমরা ওনারা এই আয়াতটা একটু শোনাই ওনাকে, যে এই যাকাতটাকে বন্টন করতে হবে। তো বন্টন করবে কিভাবে? 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এটাকে অনেকে বলবে যে, আবার ইউটিউবে তো অনেক
এমন লোকজন আছে যারা বলবে যে এখানে তো সদাকা বলছে, এখানে তো জাকাত বলে নেই। বহুত লোক বেরিয়েছে কোরআন গবেষক, বুঝছেন? এটা বুঝতে হবে সদাকা মানে কি, ইনফাক, সদাকা, দান, হ্যাঁ, খায়রাত আল্লাহ বলছেন। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় যদি বলেন আল্লাহর পথে ইনফাক, এইগুলো ভিন্ন নামে বলে আল্লাহ বুঝাইতেছে ইনফাক, খরচ, মূলত আল্লাহর পথে খরচ। তো এই খরচ তো আপনাকে করতে হবে। তো কোন কোন খাতে আল্লাহ খরচ করতে বলেছে? সদাকা, সদাকা রসুলকে গ্রহণ করতে বলছে। তাহলে সদাকা গ্রহণ করবে কি? রসুল। দেখেন এখানে আয়াতে কি বলতেছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবি ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এখানে ফারিদা শব্দ আসছে, ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহু আলিমুন হাকিম। নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য, মানে অমুসলিম যদি ইসলামে আনা যায় আকৃষ্ট করে তাদের জন্য, তা বন্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় মুসাফির, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, অর্থাৎ ফরজ, ফারিদাতাম মিনাল্লাহ। আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। আচ্ছা বলেন তো এইটাকে, এই সদাকাটাকে বন্টন করার জন্য, এনে সদাকা আছে আর ৯-১০৩ আছে সদাকা। আল্লাহ সরাসরি রসুলকে অর্ডার দিচ্ছে, তুমি খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এখানে সল্লি আছে। এখন এই সল্লি মানে প্রচলিত নামাজ দলিত, সল্লির বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ আছে। এখানে সল্লি মানে রসুলের দায়িত্ব পালন। আমি যেটা বুঝেছি সেটা বলতেছি, রসুল কি করবে, এই দায়িত্বটা তিনি গ্রহণ করছেন। এটা নিচে নেই, মালটা নিয়ে যাদের মধ্যে এটাকে বন্টন করা দরকার তাদের মধ্যে এটাকে কি করবেন, তিনি বন্টন করবেন। তো তাদের মধ্যে যদি তিনি এটাকে বন্টন করেন তাহলে কি হবে, ইন্না সালাতাকা সাকানাল লাহুম, তাহলে কি হবে, তোমার এই সালাত শান্তির কারণ হবে, মানে তোমার এই দায়িত্ব পালন শান্তির কারণ হবে। তো রসুল যদি নিয়ে পীরকে মতো শুধু নিজের পকেটেই ঢুকে, পীরের সাথে রসুলকে তুলনা করলে তো হবে না। যদি এটা নিয়ে রসুল যদি যেভাবে রসুলকে নির্দেশ দিয়েছে বন্টন করতে, সেটা তো ইসলামী রাষ্ট্রে, ইসলামী স্টেট বলতে যে টেরিটরি হতে হবে এমন না। রসুলের নেতৃত্বে তারাই থাকবে, তারা রসুলের কিংডমে আছে, আল্লাহর কিংডমে রসুলের দায়িত্বে আছে। তো এদের মধ্যে ধনী থাকবে, গরিব থাকবে। আল্লাহ বলে দিয়েছেন যে তাদের ধনীদের থেকে তুমি কালেক্ট করে তাদের গরিবদের ভিতরে বন্টন করবে। তো এই গরিবদের ভিতরে খাতগুলো আল্লাহ বলে দিলেন, তো এই খাতগুলো দায়িত্ব পালন করতে গেলে তো রসুল লাগবে। তো আল্লাহর বিধান আমি কি করবো, আল্লাহর বিধান বললেও কি আমার পাপ? এখন এমন লোক হয়েছে, পৌরাণিক লোক রান্না আমাকে মানে আমার আঘাত দিয়ে শুরু করছে, যারা কোরআন বলতেছে সারাদিন, অথচ বুঝতে চান। এখানে দেখেন আল্লাহ বলছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাহলে আপনাকে তো প্রথমে বুঝতে হবে যে কোরআন সর্বজনীন, সর্বকালের জন্য, আজকের দিনের জন্য এই কোরআনের বিধান প্রযোজ্য। এমন না যে 1300 বছর আগে, 1400 বছর আগে এই বিধান প্রয়োগ ছিল, রসুল যখন ছিলেন, যাকে আমরা শেষ রসুল ধরতেছি, শেষ নবী ধরতেছি, তিনি যখন ছিলেন, তিনি মদিনায় একটা স্টেট কায়েম করেছিলেন, ইতিহাসটা বলে। তাহলে তিনি এই স্টেট কায়েম করেছিলেন, সেই স্টেট পরিচালনা করেছিলেন কোরআনের বিধি মোতাবেক। তো কোরআন বিধি মোতাবেক তো ওই রাষ্ট্রটা চলছে কি দিয়ে? অর্থ লাগে না? বিনা অর্থে। তো অর্থ যখন লাগছে তো রসুল অর্থ নেয় না। একটা রাষ্ট্র থেকে তো রাষ্ট্রপ্রধান অর্থ নিতে হবে, না নিলে রাষ্ট্রকে পরিচালনা করবে কি করে? তো এই সহজ বিষয়গুলো তারা বুঝতেছে না, তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত বলেছেন এখানে এত পার্সেন্ট, 1/5 এই 1/5 আমার নাম লাগাই দিছে সেখানে। আমি নাকি 1/5 কোনোদিন কাউকে বলিনি আমাকে এটা দিতে হবে, আমাকে কেন দিতে হবে? আর আল্লাহর বিধান, আল্লাহ যেভাবে দিতে বলছে আপনি সেভাবে দেবেন। আমাকে আপনার রসুল মানতে হবে না। আপনি রসুল খুঁজে বাইর করেন, আপনার এলাকায় রসুল থাকতে, রসুলুন শব্দ আছে, খেয়াল করতে হবে। রসুলুন, রসুল 1 বছর, রসুলুন হচ্ছে আপনি আলেম মানুষ, বহু বছর। রসুল পরে যখন পেশ হয় তখন কি হয়? রসুল হয়, তাই না? রসুল যখন তাহলে পেশ, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুলগণ আসে নাই? সূরা আজ-জুমার 39-71 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল আসে নাই, রসুলগণ আসে নাই, রসুলুন। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা চলমান বিষয়। তাহলে তুমি যদি কোরআন না বোঝো ভাই, আমি কি করবো?
আর আমি যদি বুঝতে থাকি ভুল হয়, তাহলে আমার বুঝের ভুল হইলে তুমি কোরআন দিয়ে বুঝাই দাও। আমার কথা ছিল রসুলটা আমরা এটা একটা অবৈধ একটা শব্দ মনে করি। হ্যাঁ, রসুল বলতে আমরা মনে করি কি সৌদি আরবে যদি এখানে যদি একটা পিয়ন সিটি নিয়ে আসে সেটাও রসুল। এখন আপনার ছেলেকে আপনি বলছেন উঞ্জুর উঞ্জুর যা রসুল, রসুল আইসে দেখতেন, রসুল আইসে সিটি নিয়ে আসে বার্তা নিয়ে। আমরা রসুল যদি একটা মানুষকে যদি রসুল বলি, তাহলে আমরা মনে করছি কি হাই 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 শিরিক করে ফেলেছে, শিরিক করে ফেলেছে। ওদের বার্তা নিয়ে আসে, আমি তাকে বলি রসুল, এই দেখ রসুল, রসুল মানে বার্তা বাহক। বিষয়টা খেয়াল করতে হবে। এখন আমাকে সেদিন অনলাইনে একজনের প্রশ্ন ছিল, প্রসঙ্গক্রমে একজনে আমারই এক সাগরের জিজ্ঞেস করছে আমেরিকা থেকে, তাকে আরেকজনে বোঝাচ্ছে, এত বড় পণ্ডিত, বলতেছে পিওন আপনার কাছে একটা চিঠি নিয়ে আসলো, যেভাবে পাঠাইছেন আপনার চিঠিটা, যেভাবে যে প্রেরক পাঠাইছে ওইভাবে পিওন আপনার কাছে নিয়ে আসতেছে। প্রতিমধ্যে পিওন এসে আরেকটা লোকের, আপনার আরেকটা লোকের দিছে, তো ওই লোকটাও কি পিওন? ওই লোকটাও তো তাৎক্ষণিকভাবে পিওন হবে, এখন পিওনের দায়িত্ব পালন করতেছে জানেন, ততক্ষণের জন্য পিওন, ওই তৎক্ষণের জন্য পিওন হলো না। এখন ওই লোকটা আমাকে চিঠিতে বার্তাটা দিচ্ছে, বার্তাটা যে নিয়ে আসতেছে, এই বার্তাটা যতক্ষণ নিয়ে আসতেছে ততক্ষণ তো সে পিওন, ততক্ষণ পিওন। এখন এই যে সহজ বিষয়টাকে জটিল করে বেড়াইছে। আবার এটাকে আবার ওই আমাদের ইউটিউবে এক ভাই বলতেছিলেন আসলে এটাকে আলু পটলের মতো বানানো লাগে, আবার আলু পটলের মতো না, এটা বুঝতে হবে। এখন যেখানে যিনি এখানে আমরা যে রসুল নিয়ে আলোচনা করতেছি, মেসেঞ্জার অফ আল্লাহ রসুল্লাহ, তিনি আল্লাহর রসুল, আল্লাহর বার্তা, আল্লাহর বার্তা দিয়ে ধারণ করে, আল্লাহর বার্তা যে লালন করে, আল্লাহর বার্তা যে প্রচার করে, এইটাই, তাই না? এখন সেটা আল্লাহর পক্ষ থেকে সিলেকশনকৃত একদল আছে, আর সিলেকশনকৃত দেয়া সিলেকশন করেছেন একদল আছে। তো এখন এইটাকে যদি কেউ না নিতে পারেন, ভাই নিয়েন না, আপনি আপনার জায়গায় চুপ থাকেন। কেন নিজেদের মধ্যে হানাহানি শুরু করছেন? নিজেদের মধ্যে মানে কোরআন নিয়ে তো হানাহানি করা যাবে না, কোরআন নিয়ে ঐক্যবদ্ধ হতে আপনার বুঝে আসে না, আপনি চুপ থাকেন। বা আপনি যদি মনে করেন অমুকের সিদ্ধান্ত ভুল হচ্ছে, তাহলে আপনি তাকে ডেকে নিয়ে তার সাথে কথা বলেন, তাকে সংশোধন করেন। আপনি ইউটিউবে এসে বক্তব্য ছেড়ে দিয়ে আর একজনকে হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ ইসলামে না। এটা আল্লাহ সূরায়ে হুজরাত যদি পড়েন, সূরায়ে হুজরাতের সামাজিক শিক্ষা যেটা, সেটা হলো আল্লাহ তাজাসসু, কারোর ছিদ্র অন্বেষণ করা যাবে না, গোপনে বসে কারোর কথা শোনার এবং সেটা শুনে অন্য জায়গায় প্রচার করা, যেটাকে আমরা গীবাত বলি, শিকায়াত বলি, তারপরে কারোর নাম বক্র নামে আবৃত করা, এইসব ঠিক না। মানে কি আল্লাহ নিষেধ করেছে সরাসরি, নিষেধটাও ফরজ, নিষেধ মান্য করাও কি ফরজ, নির্দেশটা যেমন ফরজ নিষেধটা তেমনই ফরজ। তো এইগুলো অহরহর আমাদের সমাজে কোরআনের নামে চলছে। আমার দুঃখ লাগে ওই থাকে যারা কোরআন মানতে চাচ্ছে তারা যদি এগুলো করে, যারা কোরআন মানে না তাদের কথা তো ভিন্ন। যারা কোরআন মানতে চাচ্ছে বা মানার পথে, তাদের মধ্যে যদি কোরআনিক চরিত্র না থাকে, এই যাকাতের উদ্দেশ্যই তো হচ্ছে পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া, নিজেকে পরিশুদ্ধ বানানো। তো আপনি যদি পরিশুদ্ধ না হলেন, আপনি যদি বিনয়ী না হলেন, আপনার মধ্যে যদি মিলেমিশে থাকার প্রবণতা না থাকে, আপনি কোরআনের কথা বলে ডিভিশন করতেছেন, মানে পার্থক্য সৃষ্টি করে দিচ্ছেন, দলাদলি করতেছেন। আপনি একটা টিম বানাচ্ছেন, আর এক দলের একটা টিম বানাচ্ছে, গ্রুপের পরে গ্রুপ হচ্ছে, গ্রুপিং হচ্ছে। অনলাইনে তো গ্রুপ আর গ্রুপ, একটা গ্রুপ খুলতে তো আমরা সমস্যা নেই। আর আপনি একটা গ্রুপ করলেন, ওইখানে আমার ভালো লাগলো না, আমি আর একটা গ্রুপ করলাম, আর আমার মুহাদ্দিস সাহেব আর একটা গ্রুপ করলো, যে ওনার সাথে আমার ভালো লাগে না। এইভাবে খালি গ্রুপই হচ্ছে। আর গ্রুপিং করতে তো আল্লাহ নিষেধ করছে। আল্লাহ আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, 3 নম্বর সূরা 103 আল ইমরানে আল্লাহ বলছেন যে তোমরা সকল মিলে আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরো। আল্লাহর রজ্জু বলতে এটাকে মজবুতির সাথে ধরো। এর পরের নির্দেশ ওয়ালা তাফাররাকু, তোমরা তাফাররুক হয়ে না, বিভক্ত হয়ে না, দলাদলি করে না। তাহলে আমরা কোরআনের নামে দলাদলি করতে, তাহলে কোরআন মানলাম কোথায় ভাই? কোরআন মানার কথা বলে আমরা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতেছি। নিজের কিছু স্বার্থ চরিতার্থ করা যায়, অনেকে বুঝতেছে না। নিজের স্বার্থ দেখা যাচ্ছে যে আমি ছোট হয়ে যাব, আমার থেকে অমুক বেশি জানে, তাকে এখানে উঠতে দেওয়া যাবে না। এই ঠিক আল্লাহ বলতে আমানাত আহালুহা, আমানাতকে তার আহালকে অর্পণ করো। আল্লাহ কোরআনে নির্দেশ করেছে যে যে উপযুক্ত তাকে উপযুক্ত স্থানে বসতে দাও। এখন আমরা বসতে দিতে চাই, কিন্তু আমার বাঙালির সে চরিত্র আছে, বাঙালির চরিত্র তো আছেই ওঠে। আর এটা মানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করছেন।
যে কেউ উঠতে লাগলে তাকে উঠতে দিতে চায় না, টাইনে ধরে, ও কেন উপরে উঠবে, বুঝতে পারছেন? এটা কিন্তু ভিতরের রোগ, আখলাকের রাজিলা যেটাকে বলে, আন্তরিক রোগ, ভিতরের রোগ। এটাকে হাসেদ বলা হয়। পরের ভালো দেখতে পারি না, অন্যকে ভালো, কেউ আমার প্রতিবেশী ভালো উঠে যাচ্ছে, ওর উঠতে দেওয়া যাবে না, কি যে কোনো কায়দা ওকে নামায় দিতে হবে। ঠিক আছে, অনলাইনে এরকম কোরআনের নামে এরকম লোক হয়েছে, দেখা যাচ্ছে যে আমার থেকে একটু ভালো পারে তাকে দাবায় রাখতে হবে যে কোনো কায়দা। আমি অনলাইনে একটু কাজ টাজ বুঝি, সারা ওয়ার্ল্ড এখন আমি নিয়ন্ত্রণ করবো এরকম একটা ভাব। কিন্তু আল্লাহ বলছে আমানত আহালুহা, আমানাতকে তার আহালের প্রতি অর্পণ করো। ঠিক আছে, তো এইসব বিষয়গুলো আমাদের সমাজে আমরা দেখছি যে এইগুলো, এই নৈতিকতা বোধ আমরা দিন দিন হারিয়ে যাচ্ছি। তো এগুলো আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম রাখছে, ওই সিস্টেমে ফিরে আসতে হবে। সিস্টেমে আসতেছি না বিদায় সমস্যার সমাধান হচ্ছে না। পদে পদে রসুল দরকার। আমি তো কোরআন খুললেই রসুল দেখি, না আমার কয়েক দিন কি ব্যাপার, আপনি খালি দেখেন আর কেউ দেখে না। আপনি তো আসলে বোঝার চেষ্টা করুন, ঘুরে কই আতিউল্লাহ আতিউর রসুল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের। তো আনুগত্য করতে গেলে হুকুমের আনুগত্য করতে হয়, তো সত্তার উপস্থিতি ছাড়া আনুগত্য কি করে করবেন? আপনি করতে পারবেন? এই জন্যই কোরআনে আপনি কোথাও পাবেন না আতিউল্লাহ আতিউল, অনেকে আবার রসুলকে কোরআন মানে কোথাও হয় না আতিউল্লাহ আতিউল কোরআন। আল্লাহ বলতে পারতেন, কোরআন ফাটাই দিছি, আল্লাহ বলতে পারতেন আতিউল্লাহ আতিউল কিতাব, আতিউল্লাহ আতিউল কোরআন। কোরআনে কোথাও দেখাইতে পারবেন না। আর একটা জিনিস বলে যায় আজকে, কোথাও নাই আতিউল্লাহ আতিউল নবী। নবীকে যদি খাতাম বলেন তাহলে তো শেষ, নবীর আনুগত্য শেষ। তাহলে রসুলের বিষয়টা আল্লাহ রেখে দিছে কেন? ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তা আতিউল্লাহ আতিউল নবী নাই কোথাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আছে কোরআন পাক। তো কোরআনের এই বিধান আজকের জন্য যদি প্রযোজ্য হয়, তাহলে রসুলের ইন অ্যাবসেন্সে কে আপনাকে অর্ডার করবে? যাকাতটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। যাকাত দিতে গেলে রসুল লাগবে, আবার সেটা বলতে গেলে কোরআনের আয়াতকে অবজ্ঞা করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এরা কি কোন কোরআনের লোক আমার বুঝে আসে না। কোরআনের নাম ব্যবহার করে তারা এই কাজগুলো করতেছে, কোরআনের কথা বলতেছে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু নাস্তিকদের সুরে কথা বলতেছে। ঠিকই, আপনি নাস্তিকদের বিরুদ্ধে করতেছেন, নাস্তিকরা ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য যে সুরে কথা বলে, আপনার সুরও তো তাই হয়ে যাচ্ছে। এটা তো ঠিক না ভাই। আপনার সুর কি হবে সেটা তো আল্লাহ বলে দিয়েছে, লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাজ্জু মিন হাওলিক ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাজ্জু মিন হাওলিক। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আপনার জবানটাকে মিষ্টি করে দিয়েছে। রসুলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, যদি আপনার জবানটা রূঢ় হতো, আপনি যদি কঠোর চিত্তের হতেন, তাহলে একটা লোকও আপনার কাছে ভিড়তো। তাহলে বোঝা যাচ্ছে আপনার জবানের মিষ্টতা থাকতে হবে। একটা লোক আসছে, একটা নাস্তিক আসছে, একটা পাগল আসছে, মেন্টাল আসছে, এরা তো সমাজের মানুষ, এরা তো সবাই আসবে আপনার কাছে। আপনি দায়ীল আল্লাহ দাবি করতেছেন, তা আপনার কাছে আসলেই আপনি কেন চেতে যাচ্ছেন? আপনি তার সাথে কেন রূঢ় আচরণ করতেছেন? এই রূঢ় আচরণ তো করা যাবে না। কথার ক্ষেত্রেও তো জাকাত আছে রে ভাই। পবিত্রতা তো অর্জন করার জন্য আপনি রূঢ় আচরণ করলে তো আপনার অন্তর মলিন হবে। আমরা তো পবিত্র হতে হবে, ভিতরে পরিশুদ্ধতার অন্যতম কারণ হচ্ছে আপনাকে নমনীয় হতে হবে। আপনি রূঢ় হলে হবে না। চেতে যান, প্রশ্ন করলে চেতে যায়, ওই ঘুরে ঘুরে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে, আর যেই প্রশ্ন করে যখন প্রশ্ন আটকে যায় তখন কি করে? চেতে যায়। চেতে যায় কখন? আমি বলি এমনি বাইরে মাল না থাকলে গরম হয়ে যায়, ভিতরে মাল নাই, জবাব দিতে পারছে না, গরম হয়ে যাচ্ছে। আর ভাই জবাব দিতে পারতেছেন না, তাই বলেন যে ভাই এখন আমার জানা নাই, পরবর্তীতে জানিয়ে আমি জানাবো। আমাকে ফোন দিলে আমি বলি যে এই বিষয়ে আমার কালচার নাই, আমি এই বিষয়ে স্টাডি কম করছি, আমাকে না দেখে বলা যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নেই, যে সেই বিষয়ে কথা বলিও না। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চক্ষু, গন্ধ, নাসিকা, অঙ্গ প্রত্যঙ্গ জিজ্ঞাসিত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে কথা বলতে গেলে তো হিসেব করে কথা বলতে হবে। আল্লাহর বিধান থেকে যখন আপনি কথা বলবেন, তখন আপনার কাছে যে কেউ আসতে পারে, একজন আস্তিকও আসতে পারে, একজন নাস্তিকও আসতে পারে, একজন অজানা লোক জানার জন্য আসবে আপনার কাছে। কিন্তু জানানোর ক্ষেত্রে আপনাকে শালীন আচরণ, তো শালীন আচরণ যদি আমরা না করি,
তো এই বিষয়গুলো আমাদেরকে নলেজে রাখতে হবে যে আমরা তো আমরা এটা বুঝতে পারলাম যে যে কেউ আমাদের কাছে আসে না কেন তার সাথে আমাদেরকে শালীন আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, ব্যবহারে মিষ্টতা থাকতে হবে। এইটাই রসুলের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করছেন। রসুলদের চরিত্র দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুল গণের কথা বলছেন দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। অনেকে বলতে চায় যে রসুলকে আপনি চিনবেন কী করে? ভাই, রসুল চিনতে যদি আপনি না পারেন, চিনার উপায় তো আল্লাহ বলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিছু রসুলের নাম আমি আপনাকে বলেছি, অনেক রসুলের নাম আমি আপনাকে বলিনি। তারপরে আবার দেখেন দিন কায়েমের জন্য যাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সূরা শূরা 13 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নূহ থেকে শুরু করেছেন। শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। তো এই যে দিন কায়েমের দায়িত্ব কাদেরকে দিয়েছেন? রসুলকে দিয়েছেন। তো রসুল যদি না থাকে তো দিন কায়েম করবে কিনা ভাই? কয়টা আয়াত নেবেন ভাই? আপনার আয়াতের ডিপে যান না, আপনারা ওই মানে ভাষা কথা বলেন, ভাষা জ্ঞান রাখেন, আর অন্যকে ইনসাল্ট করে করে কথা বলছেন, এবং আপনারা মানে কোরআনের সঠিক বিষয়টাকে জেনেও মেনে নিতে চাচ্ছেন না। মেনে কেন নিতে চাচ্ছেন এই জায়গাটা বুঝতে হবে। দেখেন, সূচনা হয়েছে একবারে, সূচনা থেকে আমি দেখাই দিতে পারি সমস্যাটা কোন জায়গাটায় ছিল ইবলিসের। যে ইবলিস আল্লাহকে মানে, ইবলিস তাওহীদবাদী, ইবলিস শিরক করেছে, কোনো প্রমাণ নাই। শিরক করেছে পরবর্তীতে যখন সে নিজের মন মতো চলছে ওই শিরকটা করছে, কিন্তু আল্লাহর বিধান মানতে, আল্লাহকে সিজদা করতে তার কোনো আপত্তি নেই। দেখেন, আল্লাহকে মানতে, আল্লাহর বিধান মানতে, আল্লাহকে সিজদা করতে ইবলিস ইবাদত করেই আসতেছে অলরেডি, কোনোদিন তার আপত্তি ছিল না। তো ইসজুদু লি আদামা, আদমকে কি করো? সিজদা করো, মানে মেনে নাও। এই সিজদা মানে মেনে নাও, আদমকে মেনে নাও। তো মেনে নিতে বললো, ফাসাজাদাল মালাইকা, সবাই মানলো, ইল্লা ইবলিস। মানলো নাকি? ইবলিস। কেন মানলো না? আবা ওয়াস্তাকবারা, সে কি করলো? অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, এজন্য সে কি হয়ে গেল? কাফির হয়ে গেল। তার মানে অহংকার করে সে ঢেকে ফেললো। অহংকার দিয়ে কি করলো? সে আল্লাহর বিধানটাকে ঢেকে ফেললো, যুক্তি প্রদর্শন করলো। যুক্তিও যথাযথ ছিল, কিন্তু আত্মসমর্পণ মানে কি? সারেন্ডার করলে আর আপনার নিজস্ব কিছু থাকে না। আমি যখন মুসলিম, তখন আমি আমার নিজেকে শুভে দিয়েছি কার কাছে? এক মালিকের কাছে, আল্লাহর কাছে। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব তাকে জিজ্ঞেস করতেছে, ইব্রাহিমকে বলতেছে সূরা আল বাকারা, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব তাকে বলেন আসলিম, সারেন্ডার করো। সাথে সাথে ইব্রাহিম বলছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। কার সামনে? লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রবের সামনে। তো জগৎ সমূহের রবের সামনে আত্মসমর্পণ। তাহলে এখন দেখেন শয়তানের বাধাটা কোথায় ছিল? প্রথম অপরাধটা কি? সে আল্লাহকে মানছে কিন্তু রসুল হয়ে মানবে না। কথা খেয়াল করতে হবে। কোরআনের বাইরে বললি মুহাদ্দিস আছে, আলেম আছে, ধরে বসবেন। দেখেন কথাটা কি ছিল? ও আল্লাহকে মানতে রাজি আছে, ও কিন্তু যুক্তি দেখাইছে। কি যুক্তি দেখাইছে? যে ওরে বানাইছো, আল্লাহরে বলছো ওরে বানাইছো কি দিয়ে? মাটি দিয়ে, মাটির কাছিয়াত নিয়ে নৌমুখী। আর আমারে বানাইছো আগুন দিয়ে, আগুনের শুলা দিয়ে, যে ওই যে ওইটাকে বলা হয় শুলা, আগুনের শুলা দিয়ে আমারে বানাইছো। তো এই আগুনের কাজ কি? ঊর্ধ্বমুখী হয়, আর মাটিতে যতই উপরে দেন না কেন নিম্নমুখী হয়। তো আমারে কেন ওর সামনে ঝুঁকতে বলো তুমি? ওরকে মেনে নিতে বলো। এই যে বা ওর ভিতরে যে ইগোটা কাজ করছে, এই যে অহংকারটা কাজ করছে, ওর উচিত ছিল মালিক আমার বস আমাকে অর্ডার করেছে, তো এই বসের অর্ডারের সামনে তো আর আমার আর যুক্তি চলে না। অনেকে বলে না, যদি তো আমি এটা মেনে নিতে পারছি না, যেহেতু আমার বস বলেছে, তার মানে বস বললে আমি মেনে নিতে না পারলেও মানতে হয়। কি কথা এরকম কিনা? যে এইটা একজনে, যে আমি একটা ঘটনা মনে পড়ে গেল। এক লোক ওই আগের জমানায় বাদি খরিদ করে নিয়ে আসতো, বাদি বাজারে কিনতে পাওয়া যেত। যেমন আমরা পশু খরিদ করি, ওই সময় মানুষ বিক্রি হতো এক সময়। তো বাদি খরিদ করে নিয়ে আসছে বাজার থেকে। তো বাজার থেকে খরিদ করে নিয়ে এসে জিজ্ঞেস করতেছে তুমি কি খাবে? আমার মালিক যা খাওয়ায়। তো তুমি কি কোথায় শুইতে পছন্দ করো? খাটে শুইতে পছন্দ করো না নিচেই? তোকে আমার মালিক যেখানে শোয়ায়। তুমি কেমন কাপড় পছন্দ করো? সুতির কাপড় না রেশমি কাপড়? আমার মালিক যেটা পছন্দ করে আমার সেটা পছন্দ। একে একে মানে তাকে যাহা জিজ্ঞেস করতেছে, তার উত্তর হচ্ছে আমার মালিক যাহা চাইবে আমি তাহাতে রাজি। খাওয়াইলেও রাজি, না খাওয়াইলেও রাজি, যে বস্ত্র দিতে দিয়ে উপরে শোয়াইলেও রাজি, নিচেই শোয়াইলেও রাজি, মানে মালিক যাতে রাজি আমি তাই তাতে রাজি। তখন সে বলছে
তো মালিক বলছে যে আমি তোকে আজাদ করে দিলাম, খরিদ করে নিয়ে আসছিলাম, এখন তোকে আজাদ করে দিলাম। তোকে কেন? তো আমারও একজন মনিব আছে, তো মনিবের সাথে গোলাম কি আচরণ করবে সেটা তুই আমাকে শিখিয়ে দিলি। আমারও একজন মনিব আছে, তো মনিবের সাথে গোলামের আচরণ কেমন হওয়া উচিত সেটা তুমি আমাকে শিখিয়ে দিয়েছ, এই জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। তাহলে আমাদের মনিব হচ্ছে আকামুল হাকিমিন রব্বুল আলামিন। শয়তানের উচিত ছিল কি, শয়তান ভালো করে আল্লাহকে আমাদের থেকে ভালো করে চেনে। সে আল্লাহর মুকাররব ছিল একসময়, মুআল্লিমুল মালাকুত ছিল একসময় বলা হয়। তাহলে সে এত বড় উস্তাদ শিক্ষক ছিল, তাহলে এত কিছুই জানতো, সে তো আল্লাহ সম্পর্কে ভালোই জানে। তো দেখেন সে শুধু একটা হুকুম লঙ্ঘন করছে। সেই হুকুমটা কি ছিল? যে উসজুদু লি আদামা, আদমের নিমিত্তে, লি আদামা, আদমের জন্য তোমরা কি করো? সিজদা করো। ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাইন, সকলেই মেনে নিল, মানলো নাকি? ইবলিস আবা ওয়াস্তাকবারা। তার সমস্যাটা কি ছিল? আস্তাকবারা। এই আজকে দেখেন অনেকে কোরআনের লোক আছে, জাননেওয়ালা, বেশি জানলে, বেশি কোরআন হাদিস জানলেই যে সে মানে বেশি হয়ে যাবে, এরকম কিছু না। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে গেলে মানে কাবিলিয়াত না কবুলিয়াত দরকার। নিজে একটা বড় মেয়ে, আমি অনেক জানি, অনেক জাননেওয়ালাও হৃদায়ত পায় না। আমাকে মনে হয় কে জানি সেদিন আমাকে ফোন দিছে, বলতেছিল একজন রিক্সাওয়ালার সাথে পরিচয় হয়েছে। সে রিক্সাওয়ালা এত কোরআন জানে, বলছে যে আমি ঢাকা শহরে, সে একটু বড় ব্যবসায়ী, ঢাকা শহরে একজন ফ্যাক্টরির মালিক। সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই এক রিক্সাওয়ালারে পাইছি, সে তো আরে, আমি বলছি তুই থাক, তোর সব দেখাশোনা আমি করবো। সে কথায় কথায় কোরআন বলে, কথায় কথায় কোরআন বলে। তো আল্লাহ হিদায়াত দিলে তো এভাবে দিতে পারে। অনেকে আছে দেখেন কোরআনের বাড়ির কাছে। ইবলিসের সমস্যাটা কোথায় ছিল? ইবলিস আল্লাহকে মানতেছে, দেখেন আল্লাহকে, কিন্তু সে কিভাবে মানতেছে না? রসুল হয়ে মানবে না। এই সমস্যাটা চলে আসতেছে এখনো যুগে যুগে। দেখেন রসুলদেরকে হত্যা করা হয়েছে, রসুলকে মানতে চায়নি। রসুল কে কেমন রসুল হাট বাজার করে, হ্যাঁ, এ কেমন রসুল বাজারে আছে ঘুরে, তাই না? এটাই তো কোরআনে বলছে। তাদের আপত্তির জায়গাটা তো এইগুলোই ছিল। রসুল তার কোনো আসমান থেকে পড়ে না। অনেকে করে আল্লাহ রসুলকে চুজ করে, হ্যাঁ আল্লাহ রসুলকে চুজ করেন, তো আসমান থেকে চুজ করে বানাইয়া তারপরে ফেলায় দেয় না। যুগে যুগে যেসব রসুল আসছে তারা এই জমিনেই ছিল। তাদের মধ্যে থেকে একজন রসুল, যারা শেষ রসুল বলতেছেন, 40 বছর পর্যন্ত তাকে দেখছে আল্লাহ। এই জমিনেই সে লালিত পালিত হয়েছে 40 বছর, মাতৃগর্ভ থেকে আসছে। হ্যাঁ, তারপরে একটা সময় দেখছে যে না এ উপযুক্ত, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী প্রেরণ করেছেন দুধের মাধ্যমে। আর এক দুধ আসছে তার কাছে, সেই দুধ হচ্ছে যাকে আমরা জিবরিল বলি। জিবরিলও কিন্তু রসুল, রসুল মানে দুধ। তো মেসেঞ্জার, এক মেসেঞ্জার আর এক মেসেঞ্জারের কাছে এসে আল্লাহর বাণী পৌঁছায় দিচ্ছে। তো আমি যেটা আজকের আলোচ্য বিষয় ছিল আমার আপনাদের সামনে, সেটা হলো যাকাত। যাকাত মানে পবিত্রতা হাসিল করা। তো পবিত্রতা হাসিল করা হচ্ছে আন্তরিক পবিত্রতা, পরিশুদ্ধতা অর্জন করা। তো পরিশুদ্ধতা অর্জন করতে গেলে এখানে যে বাস্তবতা, যেটা তার বাস্তব যে রূপটা, সেটা হচ্ছে মানুষ আল্লাহর পথে ইনফাক করতে চায় না, খরচ করতে চায় না। এটার কারণে ভিতরটা মলিন হয়। তো এই মলিনতা দূর করার নাম হচ্ছে যাকাত। যাকাত মানে পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া, পবিত্রতা অর্জন করা, পরিশুদ্ধতা অর্জন করা। তো এখন পরিশুদ্ধতা কীভাবে অর্জন করবে সেটার জন্য আয়াত দিয়ে বলছিলাম, আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা, যারা মাল দানের মাধ্যমেই ইয়াতাযাক্কা হয়, পবিত্র হয়। এখন এই মাল শতকরা 2.5% বছরান্তে দিতে হবে, এটা আল্লাহর বিধান না, এটা কোরআনে নাই। এটা আমাদের হুজুররা হাদিস থেকে 52.5 তোলা চাঁদি আর 7.5 তোলা স্বর্ণ যদি কারো কাছে বছর অতিক্রান্ত হওয়ার পরে থাকে, তাহলে সে সাহেবে নিসাব, সে তার সেই সাহেবে নিসাব তার অর্থ থেকে শতকরা 2.5% বের করে গরিব দুঃখী, এই যে 8টা খাদ এখানে আলোচনা করলাম সূরা আপনারা আসার আগে আলোচনা হয়েছে, 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত, এখানে 8টা খাদ আছে। এই 8 খাদে বন্টন করবে। এই বন্টন করার জন্য আল্লাহ রসুলকে আবার 9 নম্বর সূরার 103-এ বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, ওখানে সাদাকা আছে। আপনার এই 60-এও সাদাকা আছে। এই সাদাকাটা গ্রহণ করবে। কে গ্রহণ করবে? রসুলকে বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানাল লাহুম। তো তুমি কি করবে? এটাকে গ্রহণ করবে তাদের থেকে। তো গ্রহণ করে কি করবে? তাদেরকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে।
জাক্কা করবে। তার মানে ভিতরে মাল না দেওয়ার যে প্রবণতা, এটা একটা মলিনতা। তো এই মলিনতা দূর করার জন্য, অন্তরটাকে প্রশস্ত করার জন্য, ব্রড মাইন্ড, গরিব, অসহায়, দুস্থ, আল্লাহ বলছে তুমি তাদের অভাব ধনীদের থেকে নিয়ে তাদের গরিবদের ভিতরে বন্টন করবে কে? রসুলকে দায়িত্ব দিচ্ছে। তাহলে প্রত্যেকটা বিষয়ের সাথে রিসালাতের সম্পর্ক, রসুলের সম্পর্ক। রিসালাত হচ্ছে কোরআন, আর রিসালাত পরিচালনাকারী হচ্ছে রসুল। স্টেট পরিচালনা করতে ইসলামী স্টেট চলে জাকাতের ভিত্তিতে। ইসলামী স্টেটের যে অর্থ ব্যবস্থা সেটা হচ্ছে জাকাত। তো এই জাকাতের 2.5%, এটা 2.5%-এর কথা আল্লাহ বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের উদ্বৃত্ত দান করো। উদ্বৃত্ত দান করার ক্ষেত্রে কোনো লিমিট আল্লাহ করে দেননি, কার কতটুকু পুরায়োজনের বেশি, ওটা হচ্ছে অতিরিক্ত। তাই অতিরিক্ত থেকে দান করতে বলতে সেখানে আল্লাহ একটা শর্ত আরোপ করেছে যে এমন দান করে না যে তুমি অন্যের দ্বারস্থ হও, আবার সংকুচিত হয়ে না, মধ্যম পন্থা অবলম্বন করো। তো এইখানে আমাদের তাকওয়ার ভিত্তিতে আমাদেরকে আল্লাহর পথে খরচ করতে হবে। এটা হচ্ছে মূলত জাকাতের কোরআন ভিত্তিক নীতি। সমাজে যেটা চলমান আছে সেটা নেওয়া হয়েছে প্রচলিত হাদিস থেকে। আর এটা আপনার এমন কিছু জটিলতা আছে, এটা পালন করতে গেলে আল্লাহর বিধান লঙ্ঘন করতে হয়। যেমন মনে করেন এই যে 8টা খাদের কথা বললাম, একটা লোক অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে, তার অ্যাক্সিডেন্ট করছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি যদি করেন যে আমি রমজান মাসে জাকাত দেই, বছর অন্তে ঘুরে এসে আপনার কবে ওই জাকাত বেরোবে, তারপরে সেখান থেকে ওই লোকটা সাহায্য করবো। এই জন্য আল্লাহ বলছে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তাহা হইতে যারা আমার পথে ব্যয় করে। তো এখানে মনে রাখতে হবে আল্লাহ বলে রাখছেন আমি দিয়েছি, তার মানে আল্লাহ দেওয়ার পরেও দেখেন মূল মালিকানা আল্লাহ, তারপরেও আমরা দিতে চাই না। তো এইটাকে মলিনতা বলবেন না তো কি বলবেন? এইটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন জাকাত পবিত্র হওয়ার জন্য। জি, এটুকু ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্নাল্লাহা খামসাহু ওয়ালির রাসূল। দেখেন এখানে বলছে এবং তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু থেকে লাভ, গনিমত হিসাবে, গনিমানে লাভ হিসাবে তোমরা যা পাবে তার 5/1 খুমুস আল্লাহ ও আল্লাহর বিশেষ বার্তাবাহক রসুলের জন্য। এখানে মাহবুবুল্লাহর অনুবাদ ভাই দিলেন কইলে, আর আমি শোনাচ্ছি। তার ঘনিষ্ঠতার আত্মীয় স্বজনের জন্য, এতিম, অনাথ ও কোরআনের কাজে ব্যস্ত তাদের জন্য। যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়েই থাকো, আর আমি আমার বান্দার কাছে যা কিছু পার্থক্যের ফুরকানের দিনে দিয়ে থাকি, যেদিন দুটি জিনিস জাকাত ও সাদাকাত একত্রে মিলিত হয়, আসলে আল্লাহ সকল বিষয়ে উপর কুদরত সম্পূর্ণ ক্ষমতা রাখে। এখানে মূলত ওই মালের যেটা এতক্ষণ আলোচনা করে আসলাম, অতিরিক্ত যে মাল, যেটা আর এক জায়গায় বলা আছে নফল, আনফাল, সূরাটার নামই হচ্ছে আনফাল। আনফাল হচ্ছে নফল থেকে অতিরিক্ত মাল। মানে অতিরিক্তটা কখন হয়? প্রয়োজন যখন মিটে যায়। প্রয়োজন নিয়ে আমি একটু আগে আলোচনা করছি, আবার পুনরাবৃত্তি করতে যাচ্ছি না। প্রয়োজনের শেষ আছে কিন্তু খায়েশের শেষ নেই। এক কথায় খায়েশ মানে একটা দুনিয়া পাইলে আর একটা পাইতে চায়, কিন্তু প্রয়োজন কি? আপনি আপনার থাকার জন্য একটা সুন্দর বাসস্থান, চলার জন্য একটা গাড়ি, ঠিক আছে, প্রশস্ত বাড়ি হতে হবে, একটা গাড়ি লাগবে, সবারই লাগবে। আর প্রয়োজন মোতাবেক রেজেক লাগবে, যাতে অন্যের মোকাবেকি না হতে। আমরা শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যারা মৌলিক অধিকার বলে, এই বিষয়গুলো ন্যূনতম প্রয়োজন যেটা, সেটাই হচ্ছে প্রয়োজন মিটে যায়, যেটা সেটাকে বলে প্রয়োজন। আর একটা হলো কি? আর একটা হলো খায়েশ। মানুষ যদি দরকার নাই, তারপরে দেখেন কোটি 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 ডলার এই ছোট্ট দেশ থেকে পাচার করে বেগমপাড়ায় বাড়ি বানাইছে তারা, এদের 14 গোষ্ঠীও খাইতে পারবে না। তাহলে চলে তো যেতে হবে, আমাকে চলে যেতে হবে, এতে কোনো বাধা নাই। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় এসে গেলে কাউকে একটি মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না, কেউ ধরে রাখতে পারবে না। চলে যেতে হবে, পৃথিবীতে কেউ থাকতে পারে না। থাকার জন্য কিন্তু আমরা সবাই চাই, কারণ মরিতে চাই না কেউ সুন্দর এই ভুবনে, কেউ এখান থেকে আমরা যেতে চাই না। এখানের মায়া, ভালোবাসা, এটা ছেড়ে আমরা কেউ এখান থেকে যেতে চাই না। কিন্তু সর্বশেষ আমাদেরকে যেতেই হয়, না যাইতে চাইলেও আমাকে যেতে হবে। পৃথিবীতে এই জিনিসটা কেউ ধরে রাখতে পারে নাই আজ পর্যন্ত। কত টেকনোলজি, কত উন্নয়ন হয়েছে, কত চিকিৎসা শাস্ত্র বেরোয়েছে, কিন্তু আজ পর্যন্ত মৃত্যুকে ধরে রাখতে কেউ পারে না। কি চলে গেল, সবই তো থেকে গেল, কিন্তু চলে গেল কি?
কি নিয়ে গেল। এই যে বিষয়টা আজকে পর্যন্ত কেউ সঠিকভাবে শ্বাসটা বন্ধ হয়ে গেছে, অক্সিজেন নাই তাই মারা গেছে। আবার অক্সিজেন তো যেখানে আমার বাবা মারা গেল ওই রুমের মধ্যে অক্সিজেন না থাকলে আমি বাইসে আছি কী করে? অক্সিজেন তো আছে। আমার বাবার কি হলো, কি চলে গেল বাবার থেকে? ওই যে বাবার যে আসল জিনিসটা ছিল সেটা চলে গেছে। তাহলে আসলে আমরা এই পৃথিবীতে আসছি রিটার্ন টিকিট নিয়ে। এই যে ভাই একটু আগে টিকিট কাটলো, তার মানে উনি আসছে, উনি আবার ওনার গন্তব্যে চলে যাবে। তো ঠিক আমরা আল্লাহ এই কথা মরে গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কিন্তু বুঝি না আসলে বলি কি, আরবিতে বলি তো এই জন্যই বুঝি না। এখানে কিন্তু আমার জন্য অনেক শিক্ষা। এখানে আমি কান্না কাটা আর ইন্না লিল্লাহ কান্দে টান্দে একবারে গলা, আরে তুমি কানের বাইলে না আমার ছেলেটারে নিয়ে গেলে এরকম জড়ায় ধরে আর কান্দে না, এটা না। ইন্না লিল্লাহ মানেই তো বুঝিনি আল্লাহ আসাবাত মুসিবা, মুমিনের উপরে যখন বিপদ আবাদ মুসিবত আপতিত হয় তখন তারা বলে কলু ইন্না লিল্লাহ, আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহ থেকে আসছি, যেখান থেকে আসছি সেইখানের দিকে আমরা প্রত্যাবর্তিত হব, ফিরে যাব। এইটাই আমি রিটার্ন টিকিট নিয়েই পৃথিবীতে আইছি। এখানে কান্নাকাটির কোনো ব্যাপার না, এখানে আমাকে যাইতেই হবে, এটা নিশ্চিত। এই যাওয়ার জন্যই আমি তো কান্দি কেন, আসলে প্রস্তুত ছিলাম না, অপ্রস্তুত ছিলাম। সময় পাইল না, আর একটু আর কয়দিন পরে গেলি, কয়দিনের সময় চাইলে তো দেবে না। মালাকুল মউত আসলে এক মুহূর্তের জন্য কোনো অবকাশ নাই, আবার ফিরে আসতে চাইবে। তা আল্লাহ বলবে এটা তোমার কথার কথা মাত্র, এরকম কোনো সিস্টেম নেই। ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর সুন্নতে জারিয়ার ভিতরে আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন করেন, সিস্টেম করে অতএব আমাদেরকে চলে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে যে খুমুসের যেটা বলা হয়েছে এটা নিয়ে একটু পরে আলোচনা করি। এখানে দীর্ঘ হয়ে যাচ্ছে, এখানে প্রায় ঘন্টা হয়ে গেছে। চাইছিলাম 30 মিনিট আলোচনা করব, তো আমরা আর দীর্ঘ আলোচনা করতে চাচ্ছি না। এই বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান।